আমরা ইসলাম টকর প্রিয় দর্শক হল রমজান মাসের দিন আপনার সামনে বড় এক জরুরি মাত লইয়া আইছি। মাত্রা হইয়া থাকলো আমরা কয়েকজন দর্শকে আমরার কাছে এই কথাটারে প্রশ্নটারে ফাটাইছুন যে রমজান মাসও দেখা যায় আমরা সমাজের মধ্যে গাঁও দেশের মধ্যে বিকারী হলর সংখ্যা বহুত বেশি বাড়ি যায়। এর মাঝটা কিয়া কিছু তো হাসার লগর মাজুর বা তারা বিক করার উপযুক্ত মানুষ, তারা ইলা কোনো উজর আছে বা ইলা কোনো তারার মাঝে হমি আছে যে তারা গিয়া রুজি রোজগার করতে পারের না, খামখাজ করতে পারের না। গতিকে এটার বিষয়ে তো কোনো সওয়ালও ফায়দা হয় না বা এটা লইয়া কোনো আপত্তিরও কিচ্ছু নাই। সওয়াল হইল গিয়া ও গুরু মানুষ লইয়া যে গুরু দেখা যায় শারীরিক ভাবে কমপ্লিট সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তারা গিয়া খাম দান্দা করতে পারে, রুজি রোজগার করতে পারে। এর বাবজুদও দেখা যায় যে রমজান মাস আইলে বাজারে আটে তারার লাগিয়া খরচ করা যায় না, পকেট থাকি পয়সা বার করিয়া দোকানিরে দেওয়া যায় না, জাফটাইয়া লই লিতে চাই। এই ধরনের বিকারী হলোর সংখ্যা রমজানও খুব বেশি বাড়ি যায়। খুব রমজান মাসও খাস করে দেখা যায় নজওয়ান মহিলা হল খুব বেশি বিকবার হয়ে যায়। একদম নজওয়ান, বয়সও একবারে খুব বেশি নাই, এর বাদে আপনার শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ, আত ফাও একদম সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের কোনো আইব নাই, কোনো উজর নাই। এরপরেও দেখা যায় তারা বিকবার হয়ে যায় আর বড় বেফরদেগির সহিতে বিকবার হন আর মানুষের গেছে আপনার খুব বেশি খুঁজাখুঁজি করেন, মানুষের বহুত অসুবিধা করেন। তো প্রিয় দর্শক হল সারার কাছে অনুরোধ হইয়া থাকলো একটা যে আমরা বিক দিতে সময় সাইয়া দিতাম, কারণ আমার 2 টাকা দেওয়ার দ্বারা, আমার 5 টাকা দেওয়ার দ্বারা যদি বিকারী হলের সংখ্যা যদি বাড়ি যায়, কেউ যদি বিকর মধ্যে বিকরে পেশা বানানির যদি আগ্রহী হয়ে যায়, তাহলে এটাও কিন্তু সমাজের খারাপ করবো, আমরা কৌমর খারাপ করবো, আর ইসলামের দৃষ্টি তো এটা বালা খাম নাই, উচিত খাম নাই। গতিকে আমরা বিক দিতে সময়, জাকাত ফিতরা দিতে সময় উপযুক্ত ক্যান্ডিডেট যে আছে, উপযুক্ত মানুষ যে আছে তারে বাছাই করিয়া দিতাম, তারে আমরা জাকাত ফিতরার মাল বা টাকা পয়সা তারে দিতাম। আর বাকি রাস্তাঘাটে যেগুলা এই রমজানি বিকারী হল দেখা যায় জওয়ান, আপনার কোনো শরীরের মধ্যে কোনো কমি নাই, কোনো শরীরের মধ্যে আপনার বেমার নাই, এর বাদেও আপনার বিক করা, বিকের নিজের পেশা বানাই লিছন, এই ধরনের বিকারী হল তাকে আমরা বাঁচিয়া থাকার দরকার। আর এই ধরনের বিকারী হলরে না দেওয়াটা বেহতর হইব, কারণ আমরা 2-4 টাকা দেওয়ায় তারার তো লুপ ফয়দা হয়েছে আর তারা খামদান্দা ছাড়িয়া, কারণ এটা সহজে তারা হাসিল করে নিতে পারে। গতিকে এইটার প্রতি তার আগ্রহী, এটার প্রতি তার আকর্ষণ বেশ ফয়দা হয়ে গেছে। গতিকে তারা বিকর মধ্যে বার হয়েছে। আমরা দেওয়া যদি বন্ধ করিলাই তাহলে তারা মজবুর হইয়া তারা খামো যাইতে বাধ্য হইব, তারা অন্য রুজি রোজগার হইতে করতে তারা বাধ্য হইব। প্রিয় দর্শক হল ইসলামে বিক করা ফারিতানমান শক্তি অনুমতি দেয় না। ইসলামে শিকায় আত্মনির্ভরশীল হওয়া, ইসলামে সবসময় ওখতাও শিকায় যে নিজে নিজের মেহনতর দ্বারা খাইতা চলতা, নিজে নিজের মেহনত দিয়া ইনকাম করতা, খামদান্দা করিয়া ইনকাম করতা, খাজ হারবার করিয়া ইনকাম করতা, মানুষের কাছে আত ফাতাইতা না। আত ফাতানিটার সম্পূর্ণ আপনার কঠোর ভাবে নিষেধ ইসলামের মধ্যে আছে, অথচ আমরা মুসলমানের মধ্যে বিকারীর সংখ্যা বেশ দেখা যায়। এটা বড় আফসোসের কথা। আর এই বিকারীর সংখ্যা মুসলমানের মাঝে যে বেশ হয়েছে তার গুড়িত কারণ হয়ে থাকলো ওটা যে আমরা বেশি, আমরা সুস্থ মানুষ এগু আইছে, আইয়া আত ফাতিলাইছে, আমরা কিতা করি, আমরা মরুয়াতে দেয় না, আমরা 2-4 টাকা দিলাই, আর এই মতো দিয়া আমরা কিতা করছি, আমরা নিজে আমরা সমাজের মধ্যে বিকারী বাড়াই লাইছি। গতিকে আমরা এখন তাকে সচেতন হওয়ার দরকার আছে। উপযুক্ত ক্যান্ডিডেট যে আছে তারে আমরা গরনিয়া দিমু, কিন্তু যে আমরার কাছে কুজা তাইব আমরা তাহকিক করমু, যাচাই করমু যে হে ফিতরা খাওয়ার উপযুক্ত কিনা, হে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয় তাহলে 100 বার তারে দিমু, আর যদি উপযুক্ত হয় না তাহলে এই মতো মানুষরে দমকি দিতাম না, বুঝাইয়া তারে কিতা করতাম, তারে হইতাম ও কথা যে ইসলামও আতফাতানি, ইসলামের মধ্যে সওয়াল করাটা মানা আছে। তোমারে আল্লাহ তাআলা সুস্থ একটা শরীর দিছে, তুমি মেহনত করো, ইনকাম করো, তুমি তোমার মেহনত দিয়া তুমি চলো। একচুয়ালি আপনি তো হইছেন আর উলামা ইকরামগুলোর মুখ শুনছি যে আল্লাহ পাকে একচুয়ালি কুজা জিনিসটা, আতফাতানি জিনিসটা আল্লাহর পাকে এটা জিনিসটা পছন্দ করেন না। আর আতফাতানিটা হইল নিয়ম মজবুরি থেকে আতফাতাইতে একদম সরুর উপায় নাই। আর বর্তমানে ওলা হইছে কিতা কইতাম আপনারে, বর্তমানে বাজারও যাইন, বাড়ির যাইন, প্রায় জোয়ান জোয়ান বেটিন দেখা যায়। এখন এরা যে জোয়ান জোয়ান বেটিন আইতরা, এরা কিন্তু কোনোখানে আপনি খামর কথা জিকার করেন, কোনোখানে খামর বেটিন লাগবো নি, খেউর বাড়ি জরুরত আছেন, কিন্তু একটা খামর বেটিন তুকাই পাইতা না, খামর বেটিন তুকাই পাইতা না। কিন্তু আপনি দেখবা তারা এখন সোজা জিও পাইলিছে, 12 আইলো আর মোটামুটি অত মোটামুটি খোঁজা শুরু।